আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে শুরু হয় ফাইট ফর গ্রাউন্ড সিজন 2, যেটার প্রাইস পুল রাখা হয়েছে 20,000 টাকা। এই টুর্নামেন্টে ইউটিউবার এবং নন ইউটিউবার সহ স্লট রাখা হয় 840টা। এবং কয়েকদিন আগে এই টুর্নামেন্টে আমাদের কোয়ালিফাই ম্যাচ হয় এবং মজার কথা হচ্ছে আমরা এই টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচে 3 নাম্বার হয়ে কোয়ালিফাইও করি। এই টুর্নামেন্টে কোয়ালিফাই করছি সেটা বড় বিষয় নয়, বড় বিষয় যেটা সেটা হলো টুর্নামেন্টে কোয়ালিফাই করার পরে গ্র্যান্ড ফাইনালে যাওয়ার জন্য রয়েছে 24টা টিম। আর এই 24টা টিমের মধ্যে আমাদের যেমনি হোক 12টা টিমের মধ্যে থাকতেই হবে। তো এই 24টা টিমকে ভাগ করা হয় এ ভার্সেস বি এবং সি ভার্সেস ডি এবং এ ভার্সেস ডি এবং বি ভার্সেস সি তে। তো আমরা রয়েছি সি গ্রুপে। তো প্রথম দিন আমাদের সাথে ম্যাচ পড়ে যায় সি ভার্সেস ডি তে। তো সি ভার্সেস ডি গ্রুপে কোন কোন স্কোয়াড রয়েছে তোমাদেরকে যদি দেখায় তাহলে তোমরা দেখতে পাবা জব ব্রেকার্স, নোভা প্যারাডাইস, আরজিং গেমিং এবং সাথে রয়েছে আরএচকে। বাইরে ভাই এই প্রথমবার আরএচকে এর ফুল স্কোয়াড আমাদের টুর্নামেন্টে। আর শুধু আরএচকে এর ফুল স্কোয়াডে না, এখানে প্রত্যেকটা স্কোয়াডে হার্ড স্কোয়াড। তো এই প্রত্যেকটা স্কোয়াডের মধ্যে আমরা টপ 6 এ থাকতে পারবো কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। তো টপ 6 এ থাকতে পারবো কিনা সেটা তো ম্যাচ শেষে বোঝা যাবে। বাট গোপন সূত্রে জানতে পারি যে কালাহারিতে আরএচকে ল্যান্ডিং পয়েন্ট সাব এবং আমাদের ল্যান্ডিং পয়েন্টে সাব। আর আরএচকে ল্যান্ডিং পয়েন্ট সাব এটা শোনার পরে আমার টিমমেটরা কি বলে তোমরা শোনো। বাস কালাহারি সাব মারা খামু যাই মারা খামু যাইতে দেখবা নিজেদের একটা বোম মাথার উপর এসে পড়ছে টপার। বাইরে ভাই এত হার্ড স্কোয়াডের মধ্যে কোয়ালিফাইতে দূরের কথা আমাদের টিমমেটের কনফিডেন্স শুনে তো আমি পুরোটাই অবাক। যাই হোক গাইস, ডে 1 এ আমরা কি আদৌ টপ 6 এর ভিতর ছিলাম নাকি ছিলাম না সেটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। তো আর দেরি না করে ফুল ভিডিও শুরু করা যাক। টপ আপ করতে গিয়ে টাকা মারা খাচ্ছ আর না, কারণ তোমাদের জন্য নিয়ে আসছি সাপ্পি টপ আপ, যেটা কিনা আমার নিজস্ব সাইট। এই সাইটে তোমরা যে কোনো সময় যে কোনো টপ আপ করতে পারবা 100% ট্রাস্টের সাথে। আর যেহেতু এই সাইটটা আমার নিজস্ব সাইট তাই স্ক্যামের কথা বাদ দাও, টপ আপ লাগলে এখনই টপ আপ করো সাপ্পি টপ আপে, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অনেক কিছুই বুঝতে পারছো, বাকি তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝে যাবে। ফুল ভিডিও দেখার আগে যারা যারা চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো, বিকজ আছে কিন্তু বিরাট ফাটাফাটি হবে। আছে কিন্তু ডে 1 এর 5 ম্যাচ। তো 5 ম্যাচের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে 4 ম্যাচ। এই 4 ম্যাচে কি কি ঘটনা ঘটলো সকল কিছু তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা। তো প্রথম ম্যাচ আমাদের বারমুদা। তো বারমুদাতে আমাদের ল্যান্ডিং পয়েন্ট শিপইয়ার্ড, এজন্য আমরা এইখানে নেমে যাই। আর এখান থেকে কিন্তু উড়ি ভাবে কিন্তু শিপইয়ার্ডে চলে আসি। বাট শিপইয়ার্ডে কোনো স্কোয়াড না থাকে, এখানে কিন্তু মোটামুটি অনেকগুলাই লুট করে ফেলে। আর লুট করার পরে কিন্তু আমরা এখান থেকে চলে যাই আস্তে আস্তে পিকে। তো পিকে আসার পরও দেখিতে পিকে কোনো স্কোয়াড নাই। আর এর মধ্যে কিন্তু অনেক জায়গায় গেছিলাম সেইখানেও স্কোয়াড নাই। তো এইখানে কিন্তু পিকের পরে দেখিতে জোনটা অনেক দূরে পড়ছে, মানে অনেক দূরে। তো আমাদের অপোনেন্টে মানে আমরা আছি পিকে আর জোনটা পড়ছে কিন্তু হ্যাঙ্গারে। তো যেহেতু অনেকটাই দূর এই জন্য আমরা জোনের বাইরের দিকে রোটেশন দিয়েছিলাম। আর জোনের বাইরে দিয়ে রোটেশন নিয়ে কিন্তু আমরা চলে আসি অবজারভেটরিতে। তো ম্যাচের শুরু থেকে কিন্তু আমাদের বর্তমানে কোনো ফাইটে হয় নাই, কারণ আমরা যেখান দিয়ে আসি ওইখান থেকে কোনো এনিমি ছিল না। বাট আমাদের একটা কিল আছে, জোনের ভিতরে একটা প্লেয়ার ছিল, ওইখানে ওই প্লেয়ারটাকে মারা তারপর এখানে কিন্তু চলে আসি অবজারভেটরিতে। তো অবজারভেটরি থেকে কিন্তু আমরা এখানে চলে আসি ব্রিজটা কভার করি, কারণ ব্রিজে কিন্তু একদম সেফ জোন। তো এখানে মাত্র 13টা প্লেয়ার অ্যালাইভ আর আমরা মাত্র কিল করছি একটা। তারপরে দেখিতে আমাদের টিমমেটের পিছনে একটা প্লেয়ার লঞ্চ প্যাড দিয়ে উড়ি গেছিল। তো ওই প্লেয়ারটাই কিন্তু আমাদের টিমমেট মানে স্বাধীনভাবে কিন্তু মারা দেয়। তো আমাদের কিন্তু অলরেডি 2টা কিল হয়ে গেছে আর মাত্র 12টা প্লেয়ার আছে। তো কিছুক্ষণ পরে দেখি 12টা প্লেয়ার থেকে 14টা প্লেয়ার, পরে দেখি আসমান থেকে একটা প্লেয়ার নামতেছে। তো নামতে দেখো নামতেছে, আমরা কিন্তু নামতে কিন্তু ওই প্লেয়ারটাকে মারা দিত। মারা দিতে না দিতে দেখি আমাদের ফার্স্ট রাশার দুম করে ডাউন হয়ে গেছে। তো এখানে কিন্তু স্নাইপার প্লেয়ার তাকে ডাউন করে দেয়। তো আমি কিন্তু তারপর তাকে রিয়াপ দিয়ে দিই। আর এখানে কিন্তু 13টা প্লেয়ার রয়েছে, দেখার বিষয় এখানে এই 13টা প্লেয়ারের মধ্যে আমরা বুয়া করতে পারবো কিনা। তো এখানে কিছুক্ষণ পরে আমাদের মাথার উপরে পালানো হয় ডেঞ্জার, আর তার কিছুক্ষণের ভিতরে আমাদের ফার্স্ট রাশার এবং সেকেন্ড রাশার ডাউন হয়ে যায়। তারপর কি হয় তোমরা দেখো। Resources here. আসেন আসেন একটা এরা এখানে রিল্যাক্স। এদিকে আসেন না, এদিকে আসেন, একটা নিয়ে নেই, এদিকে আসেন। মারো না
গেছে। Oh my God. তো প্রথম ম্যাচ শুরু থেকে ফাইট না হলে অবশেষে আমরা করে ফেলি বুয়া। তো এই বুয়াটা করার পরে নিজেকে অনেক বড় পিরু প্লেয়ার মনে করতেছিলাম। আর যেহেতু আমাদের ল্যান্ডিং পয়েন্ট সেন্ট্রাল, বাট সেন্ট্রালে কিন্তু 3 থেকে 4টা স্কোয়াড নামছে, এই জন্য আমরা এক পাশে নামি। তো আমরা কিন্তু এই পাশে নামে টুকটাক লুট করতেছিলাম, আর লুট করতে না করতে দেখি সেন্ট্রাল থেকে জি প্ল্যান দিয়ে পুরো একটা স্কোয়াড চলে আসে আমাদেরকে মারার জন্য। তো জি প্ল্যানের উপরেই কিন্তু 3টা প্লেয়ার আর আরেকটা প্লেয়ার কিন্তু পিছন দিয়ে আসতেছিল। তো এই প্লেয়ারটা মুখ করতেছিলাম, তারপর M60 দিয়ে কিন্তু জাঁতা মেরে তারপর এই প্লেয়ারটাকে ডাউন করে দিই। তো এই ডাউনটা করে কিন্তু আমি কনফার্মও করে দিই। তো প্রথম ম্যাচ বুয়ে নিছি এবং এখানে প্রথম প্লেয়ারটাও কিন্তু আমি মারি, এই জন্য নিজেকে অনেক বড় প্রো প্লেয়ার মনে করি। উপরে 3টা প্লেয়ারকে আমি রাশ করে দিই একাই, মানে আমার টিমমেটটা অনেক দূরে, বাট নিজেকে অনেক প্রো প্লেয়ার মনে করি আমি কিন্তু রাশ করে দিই। আমার টিমমেটটা বারবার বলতেছিল একা যায় না, বাট আমি আরে আমি তো অনেক প্রো, আমি এখানে একা যায় দুমদাম করে মারে দেবো। বাট এখানে আসার পরে কি হয়, এখানে যখনই ফায়ার দিই তখনই 2টা প্লেয়ার রাশ করে দেয় আমারে। তারপর এইখানে কি হয়, আমি কিন্তু ভাগতেছিলাম, বাট ভাইগার কোনো লাভ আছে, 2টা প্লেয়ার কিনে নিলে আমাকে কিন্তু ধরে দেয়। তারপর এখানে কিন্তু আমারও পিছন মেরে দেয়, তার কিছুক্ষণ পর আমার 3টা টিমমেট আসে, 3টা টিমমেটেরও পিছন মেরে দেয়। আর এখানে কিন্তু আমাদের পুরো একটা স্কোয়াডের জয় বাংলা হয়ে যায়। এইখানে ইজি একটা ফাইট ছিল, বাট অধিক পাক নামের কারণে কিন্তু আমি মারা খেয়ে যাই। আর মারা খাওয়ার পরে তোমরা তো দেখছোই আমাদের স্কোয়াডে কিন্তু এই বুলের কারণে কিন্তু মারা খেয়ে যায়, নাহলে কিন্তু একদম ইজি ফাইট 3v4। বাট প্রথমে আমি মরে গেছি, এই জন্য কিন্তু অবস্থা পুরোটাই খারাপ হয়ে যায়। তো তারপর আমরা কি চলে আসি কালাহারি ম্যাপে। আর কালাহারি ম্যাপে কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্ট সাপ, তোমরা তো ভালো করে জানো। আর এখানে কিন্তু RH কে ল্যান্ডিং পয়েন্টের সাপ। তো এইখানে কিন্তু আমরা এক পাশ দিয়ে নামি, আর উপরে কিন্তু বেন্ডিং এর সাইডে 2টা স্কোয়াড নামে। তো আমরা কিন্তু কিছুক্ষণ এখানে লুটমুট করতে থাকি। তো এখানে কিছুক্ষণ লুটমুট করার পরে দেখি সামনে পুরো একটা স্কোয়াড দুমদাম ফাইট হতে। তো আমি কিন্তু একটা শট মারি, আরেকটা শট দেখি টিম ওয়াইপ আউট হয়ে গেছে, বাট আমি একটা কিল পাই যায়। তো এখানে কিন্তু টিম ওয়াইপ আউট মানে এক স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। তো এখানে এক স্কোয়াড ওয়াইপ আউট হওয়ার পরে 1-2টা প্লেয়ার ছিল, ওই 1-2টা প্লেয়ারকে আমাদের ফার্স্ট রাশার মারা দেয়। আর এখানে কিন্তু কন পোস্ট থেকে আরেকটা স্কোয়াড চলে আসে, আর এখানে কিন্তু আমাদের ফায়ারদের সামনে পুরো একটা স্কোয়াড ছিল। বাট এইখানে কিছুক্ষণের ভিতরে আমাদের ফার্স্ট রাশার হয়ে যায় ডাউন। আর ডাউন হওয়ার পরে কিন্তু আমি এখান থেকে চলে আসি, কারণ নাহলে কিন্তু আমি একদম পারফেক্টলি কিন্তু সাপোর্ট দিতে পারতাম। তো কিছুক্ষণ পরে কিন্তু তারপর ফায়ারও ডাউন হয়ে যায়। তো এখানে ফায়ার রিহোট ডাউন হওয়ার পরে 2টা প্লেয়ারকে আমরা রিয়াপ দিয়ে দিই। বাট এইখানে ওই প্লেয়ারগুলো কিন্তু তারপর আমাদেরকে এসে আমি আর আমাদের ফ্যান্টম ভাই মানে স্বাধীন ভাই দুজনকে কিন্তু মারা যায়। তো মারা দেওয়ার পরে কিন্তু আমাদের টিমমেট আমাদেরকে রিয়াপ দিয়ে। তো এখানে রিয়াপ টেপ হওয়ার পর কিন্তু আমি চলে আসি ফাউন্ডেশন, আর আমার 3টা টিমমেট কিন্তু একসাথে হয়ে যায়। বাট এখানে আমি কিন্তু একটু পাকনামি করে ফেলি। তো এখানে কিন্তু আমার সামনে একটা প্লেয়ার পরে আসে, তো আমি কিন্তু এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকি, সে কিন্তু যায় না। তো আমি কিন্তু এখানে শট লাগে, বাট শট লাগে না ভাই, শট লাগে না কেন। তো এখানে একটু ড্যামেজ দিই, তারপর ওই প্লেয়ারটা কিন্তু আমাকে রাশ করে দেয়। তো আমি কিন্তু তারপর তাকে কিন্তু M10 এ কিছু ড্যামেজ দিয়ে দিই। আর এখানে যখনই রাশ দিব তখনই দেখি আমাদের টিমমেট এই প্লেয়ারটিকে ডাউন করে দেয়। তো ওই এনিমিকে মারার পরে আমি একদম সেফটিভাবে কিন্তু জোনে দিয়েছিলাম, আর জোনে দিয়ে যেতে দেখি আমাদের সামনে একটা প্লেয়ার। তো এখানে কিন্তু খালি মতন ওই একটা প্লেয়ার। তো আমরা কিন্তু 1-2-3 করে ফাইট দিব, 1-2-3। তো দুম করে ওই ফাইটটা কিন্তু ওই প্লেয়ারটা কিন্তু আমরা ডাউন করে দিই, আর এখানে কিন্তু মারাও দিই। বাট মারা দেওয়ার পরে দেখি যে আমাদেরকে উপর থেকে পুরো একটা স্কোয়াড মারতেছে। তার মানে কিন্তু এখানে লঞ্চ প্যাড ছাড়া কিন্তু যাওয়া যাবে না, লঞ্চ প্যাড ছাড়া যদি যাই তাহলে অবস্থা পুরোটাই খারাপ। তো এখানে কিন্তু আমরা তারপর লঞ্চ প্যাড কিনি, এবং লঞ্চ প্যাড কিনে কিন্তু আমরা ডান পায়ে দিই, একদম সেফটি হয়ে চলে আসি জোনে। তো জোনে আসার পরে আমরা পেট মারে দেখি যে আমাদের সামনে পুরো একটা স্কোয়াড বসে আছে আমাদেরকে মারার জন্য। তাই আমরা কিন্তু একদম সেফটি হয়ে চলে আসি এদিকে। আর এদিকে আসার পরে দেখি যে আমাদের সামনে এদিকেও পুরো একটা স্কোয়াড। আমি উপরে তো এখানে পুরো একটা স্কোয়াড ছিল, আর প্রথম রাশটা আমাকে যেত, আমি কিন্তু প্যাক করে ফেলে। আর প্যাক খোলার পরে দেখি ওমা পুরো একটা স্কোয়াডে কিন্তু দুম করে মারা দিছে। তো এখানে কিন্তু আমাদের স্বাধীন ভাইকে রিয়াপ দিয়ে দিই, আর স্বাধীন ভাইকে রিয়াপ দেওয়ার পরে কিন্তু আমরা লঞ্চ প্যাড মারা কিন্তু চলে আসি জোনে। আর গাইস কিছুক্ষণ এখানে জোনে থাকার পরে দেখি যে এখন 17টা প্লেয়ার এলাইভ, আর আমাদের কিন্তু সামনেই জোন, আর সামনে কিন্তু যেতে হবে। আর এখানে আমাদের সাথে আছে 2টা প্রো প্লেয়ার ফায়াজ আর রিহট। মানে কি দেখলাম গাইস, আমি প্যাক করেছিলাম ওইখানে, আর এখানে তারপরে দেখি যে 3টা প্লেয়ারকে দুম করে মারা দিয়েছে আমাদের 2টা প্লেয়ার। তো এখানে কিন্তু আমরা যেহেতু জোনে যেতে হবে, তো এই জন্য কিন্তু একদম সেফটি হয়ে যেতে হবে। তো আমরা কিন্তু এই জন্য কন পোস্টে ঢুকি নাই। তো এইখানে কিন্তু কন পোস্টে কিন্তু পুরো একটা স্কোয়াড ছিল, অনেকগুলো স্কোয়াড। তো সামনে কিন্তু স্কোয়াড মানে সবখানে স্কোয়াড আর স্কোয়াড, আর আমরা কিন্তু মাইনকে চিপে পড়ে গেছি। তো আমাদের কিন্তু যেমনি হোক সামনের ঘরে যেতে হবে। তো কিন্তু সামনে ঘরে কোনো এনিমি ছিল না, তো আমরা কিন্তু তারপরে সামনের ঘরে চলে আসি। জোন পাইছে বোম মারে। আরে ওয়ালটা কেন মারছেন আপনি এই জায়গায়?
বল মারো ভালো সাইজ আমি তাকে দিকে Thanks. ওটা আমি বলছি মিডিয়াম দাও মারে নিচে চলে গেছে আচ্ছা ঠিক আবার ইধার কাছে জোন আমাদের কাছে করা নাই যাবা তোমরা না ওরা ওখানে দিতে গেল বোম খাইবেন নিজের বোমে নিজে ড্যামেজ মেডি ভালো সবাই আমি এখানে বোম মারছি আমি পেজ মারছিলাম ডাবল ওয়াল এক মিনিট মাথা ঠান্ডা তো এই ম্যাচটা তো আমাদের বই হয়ে গেছে, বাট এখানে দেখো এখানে কিন্তু পুরো স্কট আমাদেরকে রাশ দেয়, আমি কিন্তু নিচের ক্যারেক্টার মারি, আর এখানে কিন্তু আমার গ্লোয়ালটা কিন্তু ব্লক হয়ে গেছে। তো দূর থেকে কিন্তু আমাকে মারতেছিল, আমি কিন্তু শুয়ে গেছিলাম, বাট এখানে একটা বোম মারে এবং কে গ্লোয়াল মারে কে জানি, এই গ্লোয়ালটা মারার পরে বোমটা কিন্তু আমার গায়ে পড়ে আর আমি কিন্তু এখানে ডাউন হয়ে যায়। তো এই ডাউন হওয়ার পরে কিন্তু আমি কিন্তু পুরোটাই ভয় পেয়ে গেছি, মানে কি বলবো, কারণ প্রেশার নিতে পারছি না, কারণ আমি কিন্তু টুর্নামেন্টের প্রথম গাইজ, আমি কিন্তু ওরকম আহামরি টুর্নামেন্টে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। তো এইখানে কিন্তু একবার ডাউন হয়ে গেছি, তারপর কিন্তু প্লেয়ারে যখন বোম মারি মনে করছি প্লেয়ারের কাছে বোম মারছি, বাট ওই বোমটা মারছি আমার গায়ে। তো এইখানে কিন্তু আমি অবস্থা খারাপ, আমি কিন্তু ড্যামেজ খাই যাই। তারপর কিন্তু লাস্টে একটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারটা কিন্তু আমরা মারা দিই, আর এখানে ফাইনালি আমাদের বুয়া হয়ে যায়। তো এখানে কিন্তু মোটামুটি আমাদের অনেক ভালো কিলি ছিল, বাট টুকটা কিন্তু আমার বর্তমানে এখনো টুর্নামেন্টে অনেক ভুল হচ্ছে, তো ভুলগুলো কিন্তু সমাধান করতে হবে গাইস। তো এখানে কিন্তু 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ বুয়া নিয়ে আসি, আর একটা ম্যাচ কিন্তু আমি পাকনামে করে তোমরা দেখছোই, আর 4 নাম্বার ম্যাচ কিন্তু রেইন রোড, আর এইখানে কিন্তু আমরা নেমে যাই, আর এখানে কিন্তু আমাদের সাথে নামে পুরোটা স্কোয়াড। ঢুকছে আমাদের ভিতরে ঢুকছে তিনটে প্লেয়ার আছে এই যে ওয়ান শট আমার সাথে ব্যাক আসো নাইস চলে আসছে তুমি সামনে রাস্তা তাকাও সাইড আপনার দিবে তো ফার্স্ট একটা বল বসিবেন খালি আছে কি রে ভাই এত ভালো মতে শাবাশ ভাই এটা উপরে তার উপরে ছাদের উপরে দেখি না তো দেখো ছাদের উপরে নেবে হ্যাঁ মিডিয়াম আরে স্কোয়াড দেখে ইয়ে করে হিল দাও, আমার হিল দাও, বেড়ে যাচ্ছে। Head there. তুমি নিচে নিয়ে আসো ওই যে ওরা ওই জায়গায় একটা জায়গায় 1k রিফাত ভাই বেরো যায় আমার সাথে দুইটা ড্যামেজ মাত্র যেখানে নক হইছে হৃদয় উল্টো দিকে যাও ঠিক আছে পায়াস হ্যাঁ সুন্দর যায় না দিকে ফেলবে আমার হিট লিস্ট আছে আরে ফায়ার আছে না যাও না রিফাত ভাই নাও তোমরা বাজার এখন দেখেন আমার বুঝছি দেখেন ও দেখতে আমরা ফাইট না দেখলে ভাই কি হবে মানতে পারার আগে মারা দিই তো এখানে কিন্তু এক স্কোয়াডের সাথে ফাইট নিতে না নিতে আরেক স্কোয়াড হাজির, আর এখানে কিন্তু আমাদেরকে মারা দেয় গাইজ। আর গাইজ তোমরা তো দেখছো প্রথমে কিন্তু আমি ভাবছি মারতে আমি গ্লোয়াল টোয়াল না ফেলে কিন্তু মরে গেছি। এখানে গাইজ আমি কিন্তু অনেকগুলা সেটিং চেঞ্জ করছি, এই জন্য আমরা অনেক সমস্যাতে গ্লোয়াল মাঝে পড়ে না, অনেক ঝামেলা গাইজ। যাই হোক গাইজ, আবার এমনিতে এক্সপিরিয়েন্স কম, এই জন্য আমি এমনিতে পুরোটাই বট, আসলে আমি বট। যাই হোক গাইজ, তো এখানে কিন্তু তারপর আমরা পুরো একটা স্কোয়াড কিন্তু আমরা আবারও রিয়াপ দিই, আর আমরা কিন্তু সবাই একসাথে হয়ে যাই। তো এখানে কিন্তু আমাদের সামনে একটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারটাকে আমাদের টিমমেটে মারা দেয়। আর গাইজ তোমরা বাকি ভিডিওটা ইন গেম বয়েসের সাথে দেখতে থাকো। উপরে প্লেয়ার ফাইট করছে ও ওখানে ফাইট করছে বাহ আরে আমার শাবু আর মাল আমার মতো গরম হয়ে যাচ্ছে ফায়ার সেকেন্ড ঢোকে আমাদের ফায়ার খেলবো না ভাই তুমি ক্লিকারি দেখাই ক্লিকার রাই দেখাই ভুল জায়গায় আছে ক্লিকার রাই দেখাই কইতাছি মারতে একটা পেট দাও মার সবাই আমরা তো দুজন ধরতে পারি আগে ভাই এদেরকে প্রেসারটা দিতে পারবো আমি দেখি
ভালো আরে আল্লাহ, হৃদয়। আমি দেখতেছি আরে তুমি ভাই কাহিনী করো তুমি পাঁচ তুমি আগে আগে আমাদের এখানে clear হয়ে গেলাম কেন? আমার সালাম করে আছে, হৃদয় আসো, হৃদয় আসো, হৃদয় আসো। মালটা লাগিয়ে না বলি হৃদয়, মাঝখানে কিন্তু আমার কিন্তু আল্লাহ স্নাইপার, স্নাইপার, বল, 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 উল্টা পাশে, উল্টা পাশে, বল, উল্টা পাশে, উল্টা পাশে, উল্টা পাশে, পিছনে, পিছনে। Thanks. প্লেয়ার আছে হাতের উপর, হাতের উপর। নক হাতের একটা। বলে কি ঘর আটকে বসে থাকে ভাই এ ভাই, হোল্ড করে বোমকে তো দেখো শেষ করে দিল। ঢুকবে, 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 সামনে দিতেছে। এ কি মারো রে আজকে ভিতরে আলে ভাই, কার দিকে বোম মারতো ভাই? বালটা মারো আরে আল্লাহ। সাইড দিয়ে, সাইড পাশ দিয়ে ভাই ভিতরে। ডাউন একটা ডাউন একটা ডাউন আছে আমার তো ডাউন নিতে পারবো, নিতে পারবো, নিতে পারবো। ভাই আরো খারাপ ব্যাকে এসো ওয়েট ওর ব্যাক আপে কি পিছনে ডাউন আমার ডাউন ভাই আমার ডাউন আলাদা স্কোয়াডে কোথায় না 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 ভিতরে না মেরে ওরে ভাই কি করতেছে ভাই? ওরে ভাই, ভাই সুন্দর। সো গাইস, প্রথম ম্যাচ আমাদের বুইয়া, দ্বিতীয় ম্যাচ মার খেয়ে গেছে নিজের পাকনামির কারণে, এবং তৃতীয় ম্যাচে বুইয়া, এবং চতুর্থ ম্যাচ আর মাত্র একটা প্লেয়ার আছে। আর এই ম্যাচটাও কিন্তু আমরা নিয়ে নিই বুইয়া। আর আমাদের কিন্তু বর্তমানে আমাদের সবগুলো প্রো প্লেয়ার, শুধুমাত্র বট হয়েছে আমি। গাইস, আমার এমনিতে পারফরমেন্স একটু এক্সপিরিয়েন্স কম, এবং আমি একটু গেম প্লে তো একটু ডাউন। তো গেম প্লে খুব শীঘ্রই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে আমাদের বুইয়া হয়ে যায়। আর 5 নম্বর ম্যাচ কিন্তু অতটা আমার ভালো যায় না গাইস, কারণ আমরা কোয়ালিফাই করে গেছি একদম রিল্যাক্সে। তো এই জন্য কিন্তু আমরা 5 নম্বর ম্যাচে মারি খেয়ে যায়। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি কিল, এবং আমরা কিন্তু এই ম্যাচটা বুইয়া নিয়ে আসি। তো 5 নম্বর ম্যাচটা কিন্তু একদমই বাজে গেছে গাইস। আর গাইস, তারপর আমরা যখন টেবিল পয়েন্টে দেখি, তখন দেখি টেবিল পয়েন্টে আমরা কিন্তু 2 নম্বরে রয়েছি। তো দ্বিতীয় ম্যাচে আমরা পাকনাই করছি, এবং লাস্ট ম্যাচও কিন্তু পুরোটা বাজে গেছে গাইস। আর বাজে বলতে কিন্তু আমাদের সবগুলা প্লেয়ার কিন্তু ভালো, মোটামুটি বুলস যেগুলো হচ্ছে সবগুলো আমারই হচ্ছে গাইস। আর আমি এমনিতে গেম প্লেও ডাউন, তো এই জন্য কিন্তু একটু বাজে হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে গাইস। আর গাইস, তোমরা অবশ্যই সাপোর্ট করিও গাইস। গেম প্লে একটু আস্তে আস্তে করে কিন্তু চেঞ্জ করতে হবে, এবং চেঞ্জ করবো ইনশাআল্লাহ। তো যেহেতু আজকে বট, বাট কালকে বট নাও থাকতে পারি। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই ভিডিওটা দেখেন, এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখে আসতে পারো। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, বাই বাই।